আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে গার্লিক হানি চিকেন। এটার জন্য আমি প্রথমে চিকেন উইংস নিয়েছি, এরপরে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, এরপরে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিলাম গরম মশলা 1/2 টেবিল চামচ, এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর অরিগানিও, আর দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এগুলাকে সবগুলোকে আমি একসাথে মিক্স করে নিব। তো এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম ময়দা। তো এরপরে দিয়ে রেস্টে রেখে দিলাম। তো আধা ঘন্টা পরে রেস্টে রেখে এরপরে আমি এগুলাকে এখন ভেজে নিব লাল করে। তো আমি এখন প্যানে তেল দিয়ে এগুলাকে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন লাল করে। চিকেন উইংস এটা কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। তো এটা কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা আমরা ঘরে তৈরি করতে পারি। বাচ্চারা এতে অনেক খুশি হয়, কিন্তু অনেক সময় সময়ের কারণে অনেকে হয়তো করতে পারে না। তো সেটার এই সহজ রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে একটা প্যান বসিয়ে এখানে আমি গলানো বাটার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব সয়া সস। এই জন্য বলেছি প্রথমে লবণটা একটু বুঝে শুনে দিবেন। তো সয়া সসে লবণ থাকে, তাই যখন আপনারা এটা করবেন লবণটা বুঝে শুনেই দিবেন। তো আমি আবার নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফিশ সস, যেটা আমি 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব যে চিলি ফ্লেক্স, এটা আপনারা ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটাকে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 কাপের মতো। এখানে সসের ইয়েটা বেশি লাগে। তো এরপরে আমি এগুলাকে আবার কতক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কুক করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন উইংসগুলো। এগুলা খুব অল্প আছে, আমি কতক্ষণের জন্য রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলা অল্প। এই ক্ষেত্রে আপনারা কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে আপনারা এটাকে রান্না করবেন। তো এর মধ্যে আমি এটার যে মূল যে ইয়েটা সেটাই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হানি। তো এটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। তো আমি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো, দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, যেটা এটারকে খুব আকর্ষণীয় একটা লুক নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এটা পরোটা কিংবা নান রুটি যেটা দিয়ে আপনারা খেতে পারেন। তো আমার মেয়েকে রিভিউ দিতে বললাম। তো